জ্বালানি ও অর্থনীতিতে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ সৌদি সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা করছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জনশক্তি রপ্তানি ও আর্থসামাজিক উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বজায় রাখার আশ্বাস দিয়েছে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত। বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিসেবে রাষ্ট্রদূত পেয়েছেন বাংলাদেশ ডিপ্লোম্যাটিক এক্সেলেন্স মেডেল। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। দ্বিপক্ষীয় সম্পর্কের ব্যাপ্তি ও বিনিয়োগ বাড়ানো সহ জনশক্তি রপ্তানিতে অবদান রাখায় বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান পেয়েছেন বাংলাদেশ ডিপ্লোম্যাটিক এক্সেলেন্স মেডেল। ফরেন সার্ভিস একাডেমিতে এই সম্মাননা তুলে দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। 2020 সালে রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণের 5 বছর মেয়াদে শুধু সৌদি আরবেই প্রায় 14 লাখ কর্মীর কর্মসংস্থান হয়েছে। সৌদি ভিসা প্রক্রিয়া সহজ করা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বিশেষ অবদান রেখেছেন দুহাইলান। বাংলাদেশে দায়িত্ব পালনের গোধূলি লগ্নে বন্ধু হয়েই পাশে থাকার আশ্বাস দেন সৌদি রাষ্ট্রদূত। I firmly believe that our relationship is multifaceted, extending far beyond Hajj, Umrah, or manpower. It encompasses trade, investment, culture, sports, tourism, and every other aspect of cooperation that strengthen our bonds. নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনীতিতে পারস্পরিক সহযোগিতা দুই দেশের উন্নয়ন আরও গতিশীল করবে বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা। Saudi Arabia's forward-looking investment in Bangladesh, spanning key areas such as infrastructure, renewable energy, and finance, have further solidified this bond. Together, we have pursued critical initiatives to ensure energy security and promote peace. Both nations have consistently stood united in rejecting oppression and advocating for global stability and harmony. সৌদি আরবের শ্রম বাজারে বাংলাদেশি শ্রমিক এবং তাঁদের পাঠানো রেমিটেন্স বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতার বড় অংশ বলে উল্লেখ করেন উপদেষ্টা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। Playing a vital role in the kingdom's economy while contributing to Bangladesh's development through remittances. আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। এখন থেকে যে কোনো গাছ কাটতে হলে নির্দিষ্ট কর্তৃপক্ষের অনুমতি লাগবে উল্লেখ করে রায় দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার এ রায় দেন বিচারপতি ফাহমিদা কাদেরের দ্বৈত বেঞ্চ। এর আগে পরিবেশ সুরক্ষায় রাজধানী সহ সারা দেশের গাছ কাটা নিয়ন্ত্রণে কমিটি গঠনে কেন নির্দেশনা দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। গাছ কাটা বন্ধে জনপ্রশাসন মন্ত্রণালয় 7 দিনের মধ্যে একটি সার্কুলার ইস্যু করে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে কলেজের অধ্যক্ষ, সমাজকর্মী, পরিবেশবাদী, সমাজকল্যাণ অফিসার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব ল্যান্ড এবং এলজিইডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সমন্বয়ে কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। পারমিশন ছাড়া গাছ কাটা যাবে না, নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে পারমিশন নিতে হবে, আর কর্তৃপক্ষগুলো কিভাবে হবে সেটাও আদালত নির্দেশনা দিয়ে দিয়েছে।